শিল গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। এখন আমরা শহীদাবাদ স্থানের কথা শ্রবণ করব। মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। লালগোলা লাইনে কাশিম বাজার স্টেশন থেকে 2 কিলোমিটার পশ্চিমে হরিরাম আচার্যের সিপাট বলে পরিচিত। গোয়াসের শিবাই আচার্যের 2 পুত্র, গোয়াসের শিবাই আচার্যের 2 পুত্র, তাদের নাম হচ্ছে হরিরাম রামকৃষ্ণ আচার্য। হরিরাম আর রামকৃষ্ণ আচার্য। শাক্ত পিতার আজ্ঞায় দেবী পূজার জন্য বহু ছাগাদের নিয়ে 2 ভাই পদ্মাবতীর তীরে উপনীত হলে, বুঝলেন, ওনার শাক্ত ছিলেন তো, দেবী পূজাতে সচরাচর ছাগ বলি এটা ওটা দেওয়া হতো। তার হরিরাম এবং রামকৃষ্ণ আচার্য ওনার পিতার আজ্ঞায় দেবী পূজার জন্য বহু ছাগাদি মানে ছাগল এবং অন্যান্য পূজার উপহার সমূহ নিয়ে 2 ভাই পদ্মা তীরে, নদী আছে, পদ্মা নদী আছে, নদীর তীর দিয়ে যাচ্ছে, পদ্মা তীরে উপনীত হলে ঠাকুর নরোত্তম ও রামচন্দ্র কবিরাজের সাথে সাক্ষাৎ হয়। ওই নিয়ে যাচ্ছে তো দেবীর সেবায় লাগাবে, আর রাস্তায় দেখা হয়ে গেল কার সঙ্গে? নরোত্তম দাস ঠাকুর আর রামচন্দ্র কবিরাজের সঙ্গে দেখা হয়ে গেছে, সাক্ষাৎ হলো। তাদের অঙ্গ 6টা দর্শনে আর বৈষ্ণব ধর্মের মহিমা শ্রবণে প্রণত 2 ভাই বৈষ্ণব ধর্মে দীক্ষিত ও শিক্ষিত হন। দেখুন, এই দুজনকে দেখে দুজনে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলেন। শ্রী হরিরাম ও রামচন্দ্র কবিরাজের নিকট আর রামকৃষ্ণ ঠাকুর নরোত্তমের নিকট দীক্ষিত হন। হরিরাম রামচন্দ্র কবিরাজের নিকট আর রামকৃষ্ণ ঠাকুর নরোত্তমের নিকট দীক্ষিত, দুজনের কাছে দীক্ষিত হলেন। পিতা শিবাই আচার্য সব ঘটনা শুনে, শিবাই যে পাঠিয়েছিল এইসব ঘটনা জানতে পারলো, এই ব্যাপার হয়েছে। শিবাই আচার্য সব ঘটনা শুনে অতি ক্রুদ্ধ চিত্তে বৈষ্ণব ধর্মকে পরাস্ত করার জন্য দিগ্বিজয়ী মুরারি পণ্ডিতকে নানান ও শাস্ত্রার্থের জন্য ঠাকুর নরোত্তমকে আহ্বান জানান। ওকে পরাস্ত করতে হবে। আমরা বৈষ্ণব, আমরা হচ্ছে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছি, এগুলো আমরা করেছি, আরো হচ্ছে বৈষ্ণব ধর্ম করে নিল, দাঁড়াও, ওদিকে পরাস্ত করতে হবে। তাই দিগ্বিজয় মুরারি, তিনি ছিলেন দিগ্বিজয়, মুরারি পণ্ডিত ছিলেন দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন, বড় বড় পণ্ডিত তদানীন্তন সময়। নানা শাস্ত্রের জন্য ঠাকুর নরোত্তমকে আহ্বান করলেন। এই শাস্ত্র বিষয়ে আলোচনা করার জন্য নরোত্তম দাস ঠাকুরকে আহ্বান করলেন। হ্যাঁ, যে এই শাস্ত্র বিষয়ে আমরা আলোচনা করব, আপনি আসবেন। তখন গুরু কৃপায় 2 ভাই শাস্ত্রার্থের পণ্ডিত ও তার সঙ্গীগণকে পরাস্ত করে স্বীয় গুরুদেবের মহিমা ও বৈষ্ণব ধর্মের গৌরব রক্ষা করেন। মানে গুরুদেবকে যেতে হলো না, এরা মাঝ রাস্তায় 2 ভাই ওদের সঙ্গে আলোচনা করে ওদিকে পরাস্ত করে দিয়েছে। হ্যাঁ, বিস্তারিত কথা নরোত্তম বিলাস গ্রন্থে পাওয়া যায়। এর বিস্তারিত কথা নরোত্তম বিলাস নামক গ্রন্থ, তার মধ্যে পাওয়া যায়। এখন সেই গোয়াসের কোনো বৈষ্ণব স্মৃত চিহ্ন নেই। এখন ওই স্থানে সে আর বৈষ্ণবের কোনো চিহ্নই নেই। হরিরামের সেবিত বিগ্রহ কৃষ্ণ রায় জিউ, হরিরাম যে উনি বৈষ্ণব দীক্ষিত, ওনার যে সেবিত ঠাকুর রয়েছেন সেই ঠাকুরের নাম হলো কৃষ্ণ রায় জিউ।
শহীদাবাদে ঠাকুরপাড়া সেবিত হচ্ছেন, এখনো সেবিত হচ্ছেন। কাশিমবাজার অথবা বহরমপুর স্টেশনে নেমে রিস্কাতে 15 নং ঠাকুরপাড়াতে আসলে এই বিগ্রহ দেখা যায়। শালগ্রাম 5 মূর্তির সাথে শিব বিগ্রহ সেবিত হচ্ছেন। শিব বিগ্রহ দুবার ভগ্ন হলে প্রতিরূপ মূর্তির প্রতিষ্ঠা হয়। বহুদিনের বিগ্রহ তো ভগ্ন হয়ে যায়, আবার নতুন করে প্রতিষ্ঠা করা হয়। অভিধানের এই কথা সেবায়েতেরা স্বীকার করেন না। এই কথা অনেকে সেবকরা স্বীকার করেন। তারা বলে এ বিষয়ে আমাদের জানা নাই। অভিধানে গ্রন্থে তারা দেখে যে এই বিষয়ে ঘটনা নতুন করে আবার প্রকাশ করা হয়েছে, কিন্তু ওখানে যে সেবক তার সে বিষয়ে তা বলে এই বিষয়ে আমরা জানি না, আমাদের জানা নেই। হরিরামের এক ধারা মুর্শিদাবাদে ইসলামপুরে বসতি স্থাপন করেন। হরিনামের একটা ধারা কোথায়? মুর্শিদাবাদে ইসলামপুরে বসতি স্থাপন করেন। জৈনিক ভক্তের গৃহে সেবিত রাধারমণ বিগ্রহ বর্তমানে চুরি হয়ে গেছে। তদানীত অনেক পুরনো বিগ্রহ ছিল, তো বেশিরভাগ চুরি হয়েছে। অষ্টধাতুর মূর্তি তদানীত বেশি সময় দেখা যেত। এই শহীদাবাদের শ্রী মোহন রায় বিগ্রহ সেবিত হচ্ছেন। ওখানে বিগ্রহের নাম হচ্ছে মোহন রায়, শহীদাবাদে সেবিত হচ্ছেন। সুপরিচিত মোহন রায় পাড়াতে মণিপুরের রাজার দেওয়া বিস্তৃত দেবালয় প্রাঙ্গণ আজ শরিকি ভাগে অতি সংকুচিত হয়েছে। এই মোহন রায়ের যে বিগ্রহ, তার যে সেবা প্রকাশের যে বিষয়ে মণিপুরের রাজা তিনি অর্থ আদি সাহায্য করে এটাকে আর ডেভেলপ করেন। এখন বর্তমান ঠাকুর এখন সেবকের ভাগ বাটা হয়ে গিয়ে মানে খুব গঙ্গা হয়েছে। ভাগের মা গঙ্গা জুটে না, বলে না, এই ভাগ্য হয়ে গিয়ে খুব সমস্যা হয়েছে। অনেক জায়গায় এরকম হয়ে গেছে। এমন এমন জায়গা আছে ভাগে তো রয়েছে কিন্তু ব্যক্তি নেই সেবা পূজা করা। বড় বড় মন্দির রয়েছে, সকলের চাকরি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চলে গেছে, ঠাকুরকে সেবা করার মতো কেউ নেই। একজনকে রেখে গেছে, বহুদিন শেষে বুড়ো হয়ে গেছে। এখন বর্তমান ক্ষেত্রে বাবা মা তারা শ্রদ্ধালু ভক্ত ছিলেন, বৈষ্ণব সেবা করত। এখন তো ছেলে পুলেরা সে তো আরো ও বিষয়ে তো ধারে কাছেই যায় না। তারা আর অন্যদিকে চেয়ে যখন ঠাকুরের সেবা করার এখন ব্যক্তি অভাব হয়ে দাঁড়িয়েছে। কে বললেন হরে কৃষ্ণ, ঘর বানালেন, যদি ছেলে পুলে যদি না থাকে, বুড়ো বুড়ি থাকলো, ওই ঘর কি হবে? বুড়ো বুড়ি চলে গেলে তো ঘরে ভূত চড়বে। এখন এই পজিশন এসে গেছে। হরে কৃষ্ণ। তা এই জন্য এখানে বলছেন যে স্বর্গীয়ভাবে সংকুচিত হয়ে শেষ অস্তিত্বটুকু অবশিষ্ট আছে। মা জাহ্নবা কর্তৃক প্রতিষ্ঠিত নিতাই গৌর সেবিত হচ্ছেন। মাতা জাহ্নবা দেবী নিত্যানন্দ শক্তি, তিনি নিতাই গৌরকে প্রতিষ্ঠিত করেছিলেন। ওইখানেই সে বিগ্রহ এখনো আছে। এখানে বলছেন যিনি গিয়েছেন, বলে সেবার পরিপাটি নাই, পাশে এক গলির ধারে আছে ছিল বিশ্বনাথ চক্রপাদের পুষ্প সমাধি। বিশ্বনাথ চক্রবর্তীপাদের পুষ্প সমাধি আছে। আমরা গিয়েছিলাম, এবার ফটো তুলে নিয়ে এসেছি, কিন্তু সেটা আমার থেকে ডিলিট হয়ে গেছে সব। ভালো বিগ্রহ, খুব সুন্দর। কি করব, সমাধিটুকু আবরিত। আমরা এবার গিয়ে দেখে এলাম এই বিগ্রহ। লেখা আছে প্রকটকাল 1565 শতাব্দ 1652। তিনি বিশ্বনাথ চক্রবর্তীপাদ, তিনি শুভদিনী টিকাটি কৃষ্ণদেব সার্বভৌমকৃত বলে আরো এক অভিমত। এই সমাধির সংস্কার কাল বাংলা 1343 সাল লেখা আছে।
নোয়াল্লিশপাড়া, বুধইপাড়া মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। বহরমপুর স্টেশনে নেমে অটো রিক্সা ভ্যানে নোয়াল্লিশপাড়া ঘাটে আসতে হবে। ওখানে নদী রয়েছে, গঙ্গা। বুধইপাড়ার এখন কোনো নাম নিশানা নেই। ভাগীরথীর গর্ভে বিলীন হলে পর শ্রীপাঠটি নোয়াল্লিশপাড়া স্থানান্তরিত হয়, গঙ্গার ভাঙনে চলে গেলে। খেয়াপার অরবাচি ভাগীরথীর পশ্চিম পাড়ে উঠেই ডান দিকে কাঁচা রাস্তা ভাগীরথীর পাড় ধরে উত্তরমুখে 5 মিনিট হাঁটলেই নোয়াল্লিশপাড়া শ্রীপাঠে আসা যায়। বুধিপাড়া সম্বন্ধে বহু প্রশংসাপত্র জানা যায়। এখানে রামকৃষ্ণ চট্টরাজের পুত্র শ্রী গোপীজন বল্লভের সঙ্গে শ্রীনিবাস আচার্য প্রভুর জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী হেমলতা ঠাকুরানীর বিবাহ হয়। শ্রীনিবাস আচার্য, এখানে যে রামকৃষ্ণ চট্টরাজ আছেন তার পুত্রের সঙ্গে, তার পুত্র নাম হচ্ছে গোপীজন বল্লভ, তার পুত্রের সঙ্গে শ্রীনিবাস আচার্যের কন্যা, জ্যেষ্ঠা কন্যা নাম আছে হেমলতা, তার সঙ্গে বিবাহ হয়। শ্রীমতী হেমলতা ঠাকুরানীর শিষ্য শ্রী যদুনন্দন দাস ঠাকুরানী আদেশক্রমে এখানে করুণানন্দ গ্রন্থ রচনা করেন। করুণানন্দ বলে একটা গ্রন্থ রয়েছে, করুণানন্দ একটা গ্রন্থ ওখানে তিনি প্রকাশ করেন। এটি এক সময় বিশেষ বৈষ্ণব তীর্থ ছিল। দুই পাড়াতে বাড়ি কৃষ্ণ কীর্তনিয়া, যাহার কীর্তনে যায় পরাণ গলিয়া। এখানে এরা থাকতেন তো, মানে খুব প্রভাবশালী কীর্তনিয়া ছিলেন, ভক্তি ভাবাপন্ন, যার কীর্তন শ্রবণ করলে হৃদয় গলে যেত, এরকম প্রবাদ আছে। বহু বহু মহাপুরুষের পদধূলিতে অতিপুত এই স্থান এখন গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। নোয়াল্লিশপাড়াতে পুরানো ছোট ইটের ভগ্ন প্রাচীর প্রাচীনতার সাক্ষী দেয়। এক সময় বড়ই সমৃদ্ধিমান ছিল, এখানে কোনো সন্দেহ নেই। এক সময় এই পাড়াটি সম্পূর্ণ দেবালয় ছিল, দেবালয় পুরো পাড়াটা ছিল। এখন তা সংকীর্ণ হতে হতে প্রায় 1 বিঘেতে এসে দাঁড়িয়েছে, মাত্র 1 বিঘা জায়গা আছে। সংকীর্ণ আবরণে সেবিত শ্রী রাধা মাধব বিগ্রহের প্রতিভূ মৃন্ময়ী প্রতিমা অর্চিত হচ্ছেন। কুমারপাড়া শিয়ালদহ লালগোলা লাইনে মুর্শিদাবাদ রেল স্টেশনে নেমে 3 কিলোমিটার দূরে রিস্কাতে তেঁতুলতলা হয়ে এই শ্রীপাঠে আসা যায়। অথবা বহরমপুর থেকে জিয়াগঞ্জের বাসে তেঁতুলতলায় নেমে 1 কিলোমিটার হাঁটা পথে শ্রীপাঠে আসা যায়। তেঁতুলতলা বাস স্টপেজে পাথরের স্তম্ভে লেখা আছে শ্রীপাঠ কুমারপাড়া, তীর চিহ্ন দ্বারা যাবার নিশানা। পিচ রাস্তা একেবারে মন্দিরে গিয়ে শেষ হয়েছে। বর্তমানে মতি ঝিলের ধারেই ওখানে একটা ঝিল রয়েছে, নাম হচ্ছে মতি ঝিল, শ্রীপাঠ বিরাজিত। পূর্বে এইটির গঙ্গা স্রোত ছিল, আগে গঙ্গা স্রোত ছিল, এরকম অনেক স্রোত হয়ে গেছে। ইংরেজ ও ফরাসি বণিকেরা ব্যবসায় সুবিধার জন্য এই গঙ্গাকে কেটে বের করে নিয়ে যায়। তখন ব্যবসা চলতো, ওই লঞ্চ নৌকা ইত্যাদি চলতো, তো একটা ধারা কেটে বের করে সোজাসুজিভাবে। কালান্তরে স্রোত অভাবে এটি মজে গিয়ে ঝিলে পরিণত হয়েছে। ওটা এখন মজে গেছে, এখনটা ঝিলে পরিণত হয়েছে। ঝিলের বিপরীত তটে ঘসিটি বেগমের প্রাসাদের ধ্বংসস্তূপ দেখা যায়।
শ্রী জীব গোস্বামীর শিষ্যা শ্রীমতী হরিপ্রিয়া দেবী, শ্রী জীব গোস্বামীর শিষ্যা নাম হচ্ছে হরিপ্রিয়া দেবী। তার শিষ্য বংশীবদন ঘোষ মহাশয় বৃন্দাবন থেকে হাঁটা পথে রাধা রমন বিগ্রহের সঙ্গে এখানে এসে শ্রীপাদ স্থাপন করেন। বৃন্দাবন থেকে নিয়ে আসে। ঠাকুর আছে রাধা মাধব। বর্তমান সেবায়িতের কাছে জানা যায় 1609 খ্রিস্টাব্দে রাধা মাধবের অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা হয়। অষ্টধাতু। বংশীবদন ঠাকুর যে মাধবী কুঞ্জ মণ্ডপে প্রিয় দেবতার আরাধনায় রত ছিলেন, আজ অবক্ষয়ের যুগে সেই লতা মণ্ডপটি অবিকলিত আছে, মানে এখন আছে স্মৃতিসৌধ। পুরানো মন্দির ভগ্ন হলে নতুন মন্দিরে এখন শ্রী রাধা মাধব সেবিত হচ্ছেন। শ্রী গৌর গদাধরের প্রমাণ বিগ্রহ এখানে সেবিত হচ্ছেন। গৌর গদাধর মূর্তিও রয়েছে, সেবিত হচ্ছেন। কোনো ঘটনা পরম্পরা এখানে এসে সেবিত হচ্ছেন তা আজ অজানা আমাদের কাছে। আরও যুগল মূর্তি আছে। শ্রী রাধা মাধবের সেবায়িত শ্রী লক্ষ্মীনারায়ণ গোস্বামী সময় আলিবর্দী খাঁর ভাতুস্পুত্র মুসলমান আলিবর্দী খাঁ, তার ভাইয়ের পুত্র নবাব নওয়াজেদ মোহাম্মদ খাঁ মন্দিরের শঙ্খ ঘণ্টা শব্দে বিরক্ত হয়ে, ঘণ্টা শঙ্খ বাজতো তো, তোমরা বিরক্ত হয়ে সেবকদের বিতাড়িত করার জন্য হিন্দুর অখাদ্য পাঠিয়ে দেয়, যেগুলো এনারা খেতেন না, সে অখাদ্য পাঠিয়ে দেয় বিরক্ত হয়ে। প্রেরিত নিষিদ্ধ কি ছিল? মাংস। পুষ্পে পরিণত হয়, নিয়ে যায়, যাও তোমার ঠাকুরকে দিয়ে যাও। যখন নিয়ে যায়, মাংস দিয়েছিল তো, হয়ে গেল ফুল, পুষ্প হয়ে গেছে। এখানে বলছেন প্রেরিত খাদ্য নিষিদ্ধ মাংস পুষ্পে পরিণত হয়। তাতে মোহাম্মদ খাঁ শ্রদ্ধান্বিত চিত্তে মতিঝিলে 4 ঘাটে জিম হিংসা নিবারণ করে মন্দিরে সিংহদ্বার নির্মাণ করে দেয়। এই ঘটনা হওয়ার পর উনি 4টি ঘাট বানিয়ে দেন, আর ওইখানে সব হিংসা টিংসা কার্যে নিষেধ করে দেন। আর তিনি সিংহদ্বার নির্মাণ করে দেন, নতুন করে বানিয়ে দেন। দেখছেন কি বুঝলেন? হরে কৃষ্ণ। এরকম ঘটনা হওয়ার পর বুঝতে পারলো তো সাধারণ কেউ নয়, তাহলে বানিয়ে দেন। শিব বিগ্রহের সেবার মুসলিমদের বেশ অনুদান আছে, অনেক অনুদান আছে। প্রবেশদ্বারের ডান দিকে সুউচ্চ স্নানবেদী, ঠাকুরের স্নানবেদী রয়েছে। স্নান যাত্রা এখানে বিশেষ উৎসব হয়। তাছাড়া দোল, জন্মাষ্টমী প্রভৃতিতে উৎসব হয়। এখানে প্রাকৃতিক পরিবেশের কোলে মন্দির চত্বরে শোভা বর্ণনার ভাষা আমার নেই। খুব সুন্দর পরিবেশ। এই বৃন্দাবন মধুকাননের সবই যেন মধুময়, বিচিত্র পুষ্প সম্ভারে বৃক্ষরাজি শোভা চোখের পলক ফেলতে দেবে না, এত সুন্দর। কনক, সাদা, কাঁঠালি কাঠ আর নাক চাপা, বুঝলেন? কনক, সাদা, কাঁঠালি চাপা আর কাঠ নাক চাপা। কাঁঠালি চাপাও আছে, নাক চাপাও আছে। এই 5 ধরনের চাপার সজ্জায় বনদেবী শোভিত। 5 রকম চাপা গাছের দ্বারা শোভিত। প্রিয় যুগলের চরণে পূজা করতে সতত ব্যস্ত। এই নাক চাপার অপূর্ব সুগন্ধে দেবালয় অতিপ্লুত। দুঃখ, শোক, সন্তপ্ত যে কোনো জীব এখানে আসলে তার অবশ্যই প্রাণ জুড়িয়ে যাবে। দুঃখ কষ্ট বা কোনো ব্যক্তি ওখানে যায়, এরকম শোভায়মান সুগন্ধ পরিবেশে গেলে দুঃখ থেকে সে দূরীভূত হয়ে যায়। আমার বিশ্বাস বর্তমান সেবায়িতের আপ্যায়ন দেবতার মতো মনে গাঁথা হয়ে থাকবে।
সমস্ত জীবন পর্যন্ত, ব্যবহারও খুব ভালো পূজারী। খটাঙ্গা সিউড়ি থেকে আমলাজোড়া বাসে, আমলাজোড়া বলতে এখানে যে আমলা ওটা নয়, এটা হচ্ছে সিউড়ি থেকে আমজোড়া, এটা হচ্ছে আমলাজোড়া, আর এটা হচ্ছে আমজোড়া। বাসে 10 কিলোমিটার দূরে খটাঙ্গা, জায়গার নাম হচ্ছে খটাঙ্গা। হাসপাতালের মোড়ে নেমে 5 মিনিট ভিতরে হাঁটলেই পদকর্তা জ্ঞানদাসের পূর্ণ সমাধিস্থলে আসা যায়। এই যে আপনার জ্ঞানদাসের নাম কীর্তন শুনেছেন তো, পদকর্তা জ্ঞানদাস, কীর্তন প্রসিদ্ধ। হ্যাঁ, তার সমাধি রয়েছে খটাঙ্গা। এক প্রকার ভান্ডির বনের সাথে সংলগ্ন বলা চলে, ভান্ডির বট। পদকর্তা সমাধিস্থলে কোনো সেবা সৌষ্ঠব লক্ষ্য করা যায় না, সংস্কারের অভাবে লোক চক্ষুর অন্তরালে থেকে গেছে। একজন প্রাচীন বিরাগীর দ্বারা কোনো ক্রমে সেবা চলছে মাত্র। কবি জ্ঞানদাসের প্রতিভা পদাবলী সাহিত্যে অনেকাংশে অধিকার করে আছে। পদকর্তা তার শ্রীপাঠ কান্দ্রা থেকে কি জন্য এখানে শেষ জীবন কাটিয়েছিলেন তা আমাদের অজানা। উনি আগে থাকতে কোথায়? কান্দ্রা। কান্দ্রা থেকে শেষ জীবনে এখানে কিসের জন্য এসেছিলেন, এখানে লেখক বলছেন আমাদের সেটা অজানা। মির্জাপুর মুর্শিদাবাদ জেলা অবস্থিত। আজিমগঞ্জ থেকে সাহেবগঞ্জ লুপ লাইনে গনক স্টেশনে নেমে মির্জাপুর যেতে হাঁটা পথে 10 থেকে 15 মিনিট রাস্তা, অথবা ভগবানগোলা থেকে জঙ্গিপুর বাসে জঙ্গিপুরে নেমে সেখান থেকে বাসে 4 কিলোমিটার দূরে মির্জাপুরে আসা যায়। এখানে এক সময় মদন গোপাল সীতা ও সীতানাথ সেবিত হতেন। বুঝলেন, মদন গোপাল ভগবান কৃষ্ণ, সীতা ও সীতানাথ সেবিত হতেন। এক সময় গোপী মোহন দাসের শ্রীপাঠ ছিল, আজ তার কোনো চিহ্ন নেই। মদন গোপাল গ্রামবাসী জৈনিক ব্রাহ্মণ গৃহে অতি কষ্টে সেবিত হচ্ছেন, আর সীতাসহ সীতানাথ সেবায়িত গোস্বামী পরম্পরা এখন জঙ্গিপুরে সেবিত হচ্ছেন। জঙ্গিপুর মরা কাটার কাছে মালপাড়াতে শ্রী জয়দেব গোস্বামীর গৃহে তার সেবা দেখা যায়। জয়দেব গোস্বামী গিয়ে সেবা দেখা, মানে এই জয়দেবের নয়, আর একজন নাম জয়দেব, তার নাম গোস্বামী, তার বাড়িতে সেবিত হচ্ছে। এবার আমরা এলাম বীরসিংহ গ্রাম, বাঁকুড়া জেলায় অবস্থিত। কোথায়? বাঁকুড়া জেলায় অবস্থিত। বর্তমান বাস স্ট্যান্ড থেকে সোজা এক বাসে 67 কিলোমিটার দূর বীরসিংহ গ্রামে আসা যায়। বাঁকুড়া থেকে এক বাসে বীরসিংহ গ্রামে আসা যায়, বা বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বাসে ধন সিমলার নেমে 5 কিলোমিটার দূরে বীরসিংহ আসা যায়। বর্তমানে ধন সিমলায় নেমে সবুজ বনানীর ভিতর দিয়ে বাসে যেতে হবে, অন্য কোনো বাহনের ব্যবস্থা নেই। এখানে শ্রী রাধা বৃন্দাবন চন্দ্রের সেবা বিরাজমান। রাধা বৃন্দাবন চন্দ্র কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সেবিত বিগ্রহ নাম হচ্ছে রাধা বৃন্দাবন চন্দ্র। পুরানো বৃহৎ মন্দির এখন ভগ্নস্তূপ, বড় বড় ঝামা পাথরের দেওয়াল এখন খসে পড়েছে। অনতি দূরে নতুন মন্দির ভবন নির্মাণাধীন। গ্রামের শেষ প্রান্তে মন্দিরে সুন্দর পরিবেশ, সেবার ব্যবস্থা আছে। সূর্যদাস পণ্ডিতের শিষ্য গোপাল দাসের শ্রীপাঠ, সূর্যদাস পণ্ডিতের শিষ্য গোপাল দাসের শ্রীপাঠ।
এখানে রামনবমীতে উৎসব হয়। এই গ্রামেই ঠাকুর অভিরামের এক শিষ্য থাকতেন। অভিরাম ঠাকুরের, খানাকুল যে অভিরাম ঠাকুর, তার এক শিষ্য থাকতেন এখানে। তিনি ঠাকুর অভিরামের অন্তর্ধান তিথি চৈত্র কৃষ্ণ সপ্তমীতে উৎসব করতেন। তার গুরুদেবের অন্তর্ধান তিথি এখানে উৎসব করতেন উনি। শিষ্যের অন্তর্ধানে গুরুদেবের তিথি উৎসব বন্ধ হওয়া উপক্রম হলো। শিষ্যের অন্তর্ধানে গুরুদেবের তিথি উৎসব মানে শিষ্য যখন চলে গেল কে পালন করবে, সেটা অন্তর্ধান হলো। তাতে জাহ্নবা মাতা ঠাকুরানী গোকুল দাসকে স্বপ্নাদেশ দিলেন। জাহ্নবা মাতা স্বপ্নাদেশ দিলেন। আদেশক্রমে গোকুল দাস সেবায় উৎসব করতে থাকেন। বুঝলেন, স্বপ্নাদেশ দিলেন যে দুটি উৎসব এই সময় সম্পন্ন করবে, দুটা উৎসব করবে, একটা গুরুদেবের উৎসব আর একটা তার শিষ্যের উৎসব, দুটাই করবে। ঠাকুরানীর আদেশক্রমে গোকুল দাস সেই মতো উৎসব করতে থাকেন। একবার ঠাকুরানী সপরিবারে এখানে শুভ বিজয় করেন। এখানে তার অলৌকিক লীলার পরিচয় আজও রামনবমী থেকে 7 দিন উৎসব মহা সমারোহ হয়। মানে ওই সেদিন থেকে এখন 7 দিন ওখানে অনুষ্ঠান এখনো আসছে, পর্যায়ক্রমে আসছে। এই বীরসিংহ গ্রামের কথা শুনলাম। এবার আমরা শুনব ব্রজরাজপুর। বাঁকুড়া জেলায় অবস্থিত। বাঁকুড়া থেকে মুকুটমণিপুর যেতে অথবা বাঁকুড়া খাতড়াবাসে 25 কিলোমিটার দূরে ডাঙ্গারামপুর স্টপেজে নামতে হবে। নেমে রিস্কাতে 2 কিলোমিটার দূরে এই দেবালয়ে আসা যায়। শ্রীমন্দিরে রাধা শ্যামসুন্দর ও ললিতা সখী সেবিত হচ্ছেন। রাধা শ্যামসুন্দর আছে আর ললিতা দেবী আছে। মন্দির চত্বর খুব আকর্ষণীয়। এখানে ঠাকুর সেবা ও অতিথি সেবা সুব্যবস্থা আছে। শ্যামের মহিমা বহু বিস্তৃত। ভোগ দিতে হলে প্রায় 1 বছর আগে থেকে নাম তুলে ব্যবস্থা করে আসতে হবে। বলছে 1 বছর, যদি কেউ ভোগ দিতে যায় 1 বছর আগে নাম লেখা, তাহলে চিন্তা করো, 1 বছর আগে। জৈনেক চাষির খেতে ঠাকুর কুমড়া চুরি করতে গিয়েছিলেন। বুঝলেন, ওই ব্রজরাজপুরে যে ঠাকুর আছে, ও ঠাকুর কুমড়া খেতে খুব ভালোবাসে। ওই ঠাকুর যতই তুমি যা রান্না করো, কুমড়া না দিলে হবে না। হ্যাঁ, এই যে বলছেন, এক চাষির খেতে ঠাকুর কুমড়া চুরি করতে গিয়েছিলেন। ঠাকুর কুমড়া চুরি করতে গিয়েছিলেন, সেজন্য প্রতিদিন কুমড়া অবশ্যই ভোগ লাগে। দেখলে তো? হ্যাঁ, বাঁকুড়ায় কুমড়াকে বলে ডিংলা। পুরনো লোক এখনো হয়তো অনেকে হয়তো বলে, কিন্তু পুরনো লোক এখনো কুমড়াকে বলে ডিংলা, বলে কি না? তাহলে হ্যাঁ, তোমরা বলো বৈতাল, মেদিনীপুরে বলে বৈতাল। আর এমনি তাকে বলা হয় মিষ্টি কুমড়া। কি বলা হয়? মিষ্টি কুমড়া। আর ইউপির দিকে ওখানে আবার কাশি বলে, সে বড় বড়, সেই এত বড় বড়, ছোটখাটো না, এরকম বড় বড়, একটা খোলের মতো হয়, খোলের মতো, তাকে বলে কাশি ফল। বুঝলেন, এই জন্য ঠাকুরকে কুমড়া দিতে হয়। এই ব্যবস্থা বহুদিন থেকে চলে আসছে। শ্রী দাস গদাধরের সেবাশ্রম, শ্রী গদাধর দাস প্রভুর পৌত্র মথুরানন্দ গোস্বামী প্রতিষ্ঠিত শ্রী মন্দিরে বিগ্রহ ত্রয় বিরাজমান। বুঝলেন, শ্রী গদাধর দাস প্রভু পৌত্র শ্রী মথুরা নন্দ গোস্বামী প্রতিষ্ঠিত শ্রী মন্দিরে বিগ্রহ বিরাজমান। ভাতৃ দ্বিতীয়া বড় উৎসব হয় ওখানে। বর্তমান গদাধর বংশ দ্বারা সেবা পরিচালিত, গদাধর বংশ পরম্পরা পরিচালিত।
আদ্রা রেল স্টেশন থেকে 3 কিলোমিটার উত্তরে রাধা শ্যামসুন্দর মন্দিরে দেবতা দর্শনীয় স্থান কামড়কোল গ্রাম। এখানে শ্রী দাস গদাধরের পুত্র মথুরানন্দের সমাধি আছে। ওখানে মথুরানন্দের সমাধি আছে। মাঘী পূর্ণিমায় উৎসব হয় ওখানে। তাহলে শ্যামসুন্দরের কথা শুনলেন আপনারা, ব্রজরাজপুরের কথা শুনলেন। এবার আমরা কাঞ্চননগর গোবিন্দধাম, বর্ধমান জেলায় অবস্থিত। বর্ধমান করজন গেট থেকে উদয়পল্লীর বাসে 5 কিলোমিটার দূরে গোবিন্দতলায় নামতে হয়। মহাপ্রভুর সেবক গোবিন্দ দাসের শ্রীপাঠ, মহাপ্রভুর সেবক যে ছিলেন না গোবিন্দ দাস, তার হচ্ছে এটা শ্রীপাঠ। এখানে অতি প্রসিদ্ধ তার জন্মস্থান, ওটা তার জন্মস্থান। মহাপ্রভু এই একান্ত সেবকের পরিচয় আমরা শ্রী চৈতন্য চরিতামৃত আদি প্রামাণিক শাস্ত্রে পেয়েছি। তার সেবার পরিপাটি বিশেষ শিক্ষণীয়। এই বিশেষ পরিচয়ে পরিচিত হলেও তার অতি বিশেষ পরিচয় লোকান্তরালে অন্তরালে রয়ে গিয়েছে। সে গোবিন্দ ধাম কমিটির একান্ত চেষ্টায় সে গৌরাঙ্গ পার্ষদ গোবিন্দ দাস স্মরণিকা পুস্তিকা খণ্ড কয়েকটি বের করে যে মূল্যায়ন করেছেন, তাতে লোক সংস্কৃতি ও বৈষ্ণব সংস্কৃতি এক নতুন গবেষণার অধ্যায় উন্মোচন হয়েছে। একটা পুস্তিকাও বের করেছেন ওখান থেকে। গোবিন্দ দাস মহাপ্রভুর প্রিয় ভৃত্য, মহাপ্রভু সেবা করতেন উনি, প্রিয় ভৃত্য ও দ্বারপাল বলতে পারেন। দ্বারপাল কি করে রক্ষা করে, এই সবসময় দ্বারপাল মতো ছিলেন। গোবিন্দ দাস ও কাশীশ্বর ব্রহ্মচারী দুইজন ঈশ্বরপুরীপাদের শিষ্য ছিলেন। দুইজন ঈশ্বরপুরীপাদের শিষ্য ছিলেন, গোবিন্দ আর কাশীশ্বর ব্রহ্মচারী। এই গোবিন্দ কিন্তু ঈশ্বরপুরীপাদের শিষ্য এবং তার সেবা সতত নিযুক্ত ছিলেন। ঈশ্বরপুরী স্বধাম গমনের পর শ্রী গুরুদেবের আদেশক্রমে মহাপ্রভু সেবা করতে আসেন। বুঝলেন, ইনি ঈশ্বরপুরী শিষ্য। তো ঈশ্বরপুরী উনাকে বলেছিলেন, আমি চলে গেলে পর তুমি মহাপ্রভুর সেবা করবে। ওই জন্য গুরু সেবা মহাপ্রভু প্রথমে নিতে চাননি, যেহেতু গুরুদেব বলেছিলেন সেই জন্য তিনি গ্রহণ করলেন। কারণ এখানে গুরু আজ্ঞা হয় বলবান, গুরুর সেবক মান্য আপনার, এই শব্দটি মহাপ্রভু প্রয়োগ করেছিলেন। গুরু সেবক হয় মান্য আপনার, এই জন্য তিনি নিতে চাননি, কিন্তু গুরু আজ্ঞা হয় বলবান, গুরুদেব যেহেতু বলেছে সেই জন্য তিনি গ্রহণ করেছিলেন। শ্রী গুরুদেবের একান্ত সেবককে নিজ সেবায় নিযুক্ত করতে রাজি না হলে সার্বভৌম ভট্টাচার্য প্রভুকে বলেন গুরুর আজ্ঞাই বলবান। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন গুরুর আজ্ঞা হয় বলবান। তখন প্রভু গোবিন্দকে স্বীয় সেবায় নিযুক্ত করেন। এটি চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় বর্ণিত রয়েছে। দক্ষিণ দেশ থেকে প্রভুর প্রত্যাগমনের পর, দক্ষিণ দেশে গিয়েছিলেন, যখন আগমন করলেন গোবিন্দের আগমন হয়, তখন এ সমস্ত সংবাদ আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে পাই। কিন্তু এই গোবিন্দ দাস কর্চা কবি বলে তদীয় শ্রীপাঠ থেকে বহুল প্রচারিত। বলে গোবিন্দ দাসের কর্চা তদীয় শ্রীপাঠ থেকে বহুল প্রচারিত। তার তথ্যাবলী থেকে চৈতন্য লীলা সম্বন্ধে বিশেষ আরো কিছু সংবাদ পাওয়া যায়, যা অন্তরালে ছিল। প্রপূজ্যচরণ হরিদাস দাসজি মশাই, হরিদাস যে গৌড়ীয় বৈষ্ণব বিধান বড় গ্রন্থ আছে না, ওই গ্রন্থ প্রণয়ন করেছে হরিদাস দাসজি মহাশয়। তিনি ইংরেজি 1957 সালে গৌড়ীয় বৈষ্ণব
অভিধান রচনা করেন, খুব মোটা মোটা বড় বড় ভলিউম। তাতে কর্চা বিষয় গোবিন্দ দাসের কোনো সন্ধান দেননি, ওখানে এ বিষয়ে কোনো সন্ধান তিনি দেননি। ওনার মতো অনুসম্বিৎসু বৈষ্ণব গবেষণার দৃষ্টি এড়িয়ে গেল, এটা ভাবতে আমাদের বিস্ময়। মানে উনি এমন গবেষক ছিলেন, মানে সহজে এড়িয়ে এড়িয়ে যাননি। কিন্তু ইনি বলছেন যে এখানে যে কিছু তথ্য উনি পেয়েছেন, তাহলে উনি ওটা এড়িয়ে গেলেন কেন? উনি কি পেলেন না? এটাই এখানে তুলছে বক্তব্যটা। এখানে এই জন্য বলছেন যে ওনার মতো অনুসম্বিৎসু বৈষ্ণব গবেষকের দৃষ্টি এড়িয়ে গেল, এটা ভাবতে আমাদের বিস্মিত হতে হয়। অথচ অভিধানে 1295 পৃষ্ঠায় বলরাম দাসের চরিত্র বলতে গিয়ে এই কর্চা থেকে একটি পয়ার তুলেছেন, কিন্তু কর্চার নাম করেননি। কোথা থেকে এসেছে সেটা নাম করেননি, কিন্তু উল্লেখ দেওয়া আছে, কর্চাটার নাম আছে, কিন্তু কোথা থেকে এসে সেটা উল্লেখ নেই। এই রহস্যের সমাধানে আসতে পারিনি। রামসিংহা বাজাইতে বড়ই পণ্ডিত, বলরাম দাস আসে হইয়া পুলকিত। ওখানে এটা আছে, রামসিংহা বাজাইতে বড়ই পণ্ডিত, বলরাম দাস আসে হইয়া পুলকিত। গোবিন্দ দাসের কর্চা মহাপ্রভু মহিমান্বিত আদর্শ হইতে বঙ্গ সাহিত্যে জীবন চরিত্র লেখার প্রথা প্রবর্তিত হয়। মনুষ্যের নৈসর্গিক চরিত্র এক সময়ে শাস্ত্রীয় যবনিকার পশ্চাতে পড়িয়া উপেক্ষিত ছিল। তাই চৈতন্যদেবের পূর্বে শাস্ত্রীয় অনুবাদ ও শাস্ত্রোক্ত ধর্ম ভিন্ন অন্য কিছুর অবতারণা হয় নাই। মহাপ্রভু নিজের জীবন দেখাইয়া বুঝাইলেন, মনুষ্য লীলার সৌন্দর্য পাতেই শাস্ত্র উজ্জ্বল হয় ও মনুষ্য শাস্ত্র হইতে মহত্তর। শাস্ত্রে যে সকল ভাব ও চরিত্রের কথা বর্ণিত হয়, মহাজনগণের জীবনে তাহা জীবন্তভাবে ক্রিয়া করে। চরিত্র সাহিত্যের সূত্রপাত হইল বঙ্গদেশীয়গণ পৌরাণিক চরিত্রগুলির দেবদত্ত অমানুষী শক্তির বিষয় অবগত হইয়া মনুষ্য সুলভ গুণের প্রতি অবহেলা করিতে শিখাইয়াছিল। দয়া, ভক্তি, সরলতা প্রভৃতি গুণে প্রকৃত পূজনীয় অঙ্গ প্রত্যঙ্গের অমানুষী বিরাট তত্ত্ব বা বহুল তত্ত্ব প্রকৃত শোভা কিংবা মহত্ব দান করিতে পারে না। এ কথা বাঙালি জনসাধারণ কখনো ভালো করিয়া বুঝে নাই। তাই চৈতন্যদেবের ভক্তের মধ্যে অনেকে তাহার চরিত্রে অলৌকিক বর্ণপাত করিয়াছেন। তাহাদের মধ্যে অনেক উচ্চ শিক্ষিত ছিলেন। সুতরাং শাস্ত্রীয় প্রমাণ সহ চৈতন্যদেবের জীবনে অতি মানসিক প্রভাব প্রতিপন্ন করিতে সক্ষম হয় নাই। সে সময়ে ধর্ম প্রচারের জন্য সেরূপ করা আবশ্যক ছিল, কারণ অজ্ঞ এবং অশিক্ষিতগণ অলৌকিক লীলার দ্বারাই বেশি আকৃষ্ট হইয়া থাকে। চৈতন্যদেবের জীবন সম্বন্ধে তাহার সঙ্গীগণের কেহ কেহ কর্চা বা নোট রাখিয়া গিয়াছেন। মহাপুরুষ সম্বন্ধে জানার জন্য কেউ কর্চা, কেউ নোট করে গেছে, নোট রাখিয়া গিয়াছিলেন। সে নোট বা জনশ্রুতি অবলম্বনে এবং তাহার কোন কোন সঙ্গীর কথিত বৃত্তান্ত অবগত হইয়া বৃন্দাবন দাসকৃত চৈতন্য ভাগবতের ন্যায় উৎকৃষ্ট ঐতিহাসিক গ্রন্থ ও পরে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকৃত চৈতন্য চরিত্রামৃতের ন্যায় অপূর্ব ভক্তি বিমিশ্র দর্শনাত্মক চরিতাখ্যান রচিত হয়। এনারা সেটাকে প্রকাশ করেছে বৃন্দাবন দাস ঠাকুর আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত মহাপ্রভু বিষয়ে জানার কথা চৈতন্য ভাগবত, আর চৈতন্য চরিতামৃত হচ্ছেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই মহাপ্রভু এই গ্রন্থকে প্রকাশ করেন। নদগুলিকে সাবেকি বাংলায় কর্চা বলিত।
ইহাদের মধ্যে গোবিন্দ দাসের মুরারি গুপ্তের কর্চা বিশেষ প্রসিদ্ধ। এ যতগুলো কর্চা রয়েছে তার মধ্যে বিশেষ রয়েছে গোবিন্দ দাসের কর্চা আর হচ্ছে মুরারি গুপ্তের কর্চা। এ দুটো কর্চা বিশেষ পরিচিত, মহাপ্রভুর প্রামাণিক প্রত্যক্ষ দর্শন ইনারা। কিন্তু দ্বিতীয়খানি সংস্কৃতে লিখিত, সুতরাং এ পুস্তকে তা উল্লেখযোগ্য নহে। কর্চা লেখকগণের মধ্যে গোবিন্দ দাস একজন, ইনি উচ্চ শিক্ষিত ছিলেন না। যে 2 বৎসরের বৃত্তান্ত লইয়া ইনি পুস্তকখানে লিখিয়াছেন, সে 2 বৎসর ইনি মহাপ্রভুর পরিচর্যা করিয়াছেন, কখনো সঙ্গ বিচ্যুত হন নাই। গোবিন্দ দাসের কথা বলছে, ইনি কোনোদিন সঙ্গ বিচ্যুত হয়নি, সব সময় কাছে ছিলেন। তার লেখায় এমন এক সারল্য মাখা সত্যপ্রিয়তা আছে, যাহাতে কর্চাখানা ফটোগ্রাফের ন্যায় সুন্দর ও বিশুদ্ধ বলিয়া প্রতীয়মান হয়। বুঝলেন, উনি ছিলেন। মনুষ্য বর্ণিত ইতিহাস কখনো পূর্ণ ও অবিসংবাদিত ভাবে সত্য বলিয়া গ্রহণ করা যায় না। তবে গোবিন্দ দাসের কর্চা অনেকাংশে প্রামাণিক ঐতিহাসিক গ্রন্থ বলিয়া গণ্য করা যাইতে পারে। এই পুস্তকের রচনা নানাবিধ গুণান্বিত, যাহার চরণতলে উপবিষ্ট হইয়া ভক্তি ও বিস্ময় উচ্ছ্বসিত অশ্রুসিক্ত অনুচর এই উপাখ্যান বর্ণনা করিয়াছেন। তার এরূপ প্রেম মধুর চিত্রলেখা আর কোন পুস্তকে লিখিত হয় না। শ্রী বৃন্দাবন দাস ও কৃষ্ণদাস কবিরাজ মহাপ্রভুকে দেখেন নাই, এখানে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুকে দেখেন নাই। জনশ্রুতি ভক্তগণের বর্ণিত বৃত্তান্ত কর্চাগুলির সাহায্যে তার মহিমান্বিত চরিত্র উপলব্ধি করিয়াছেন। তার যেসব ভক্তগণ যারা ছিল তাদের শ্রীমুখে সেইগুলোকে করে সেই ভক্তিভাবে ভাবান্বিত গ্রন্থ লিখেছিলেন। কিন্তু গোবিন্দ তাহারূপ অনুক্ষণ দর্শন করিয়াছেন। কিন্তু গোবিন্দ অনুক্ষণ সব সময় ও সেই রূপমাধুরী অনুক্ষণ ধ্যান করিয়াছেন। জয়ানন্দ মহাপ্রভুকে দেখিয়াছিলেন, জয়ানন্দ মহাপ্রভুকে দেখিয়াছিলেন, কিন্তু তাহার রচিত চরিতাখ্যান গোবিন্দের কর্চান্নে চাক্ষুষ ঘটনার ইতিহাস নহে, চাক্ষুষ দর্শনের ইতিহাস নহে, কিন্তু লিখেছে। গোবিন্দ যে ছবিখানি দেখিতে পাইতেন তাহা পাণ্ডিত্যের প্রভাবে কৃত্রিম বা রূপান্তরিত হয় নাই, সোজা সরল ভাবে, সেখানে কোনো পাণ্ডিত্য খাটায় নাই, সোজা সরল ভাবে। যেমন একটা সোজা সরল, সে যেটুকু তার বিদ্যা আছে সে কোনোদিন কূট বা তার নিজের বক্তব্য ওখানে পেশ করে না, কিন্তু পণ্ডিত হলে সে তার অনেক কিছু ঢুকে ঢুকে তার মধ্যে কিছু একটা বিস্তার করবে। এই জন্য এখানে বলছেন যে পাণ্ডিত্যের প্রভাবে কৃত্রিম বা রূপান্তরিত হয় নাই। অশিক্ষিত সরল ভিত্ত প্রভুর খড়ম 2খানা স্কন্ধে করিয়া নিজ প্রসাদ ভক্ষণের লালসার সঙ্গে সঙ্গে ঘুরিতেন। কি বলেন? সরল ভিত্ত প্রভুর খড়ম 2খানা স্কন্ধে করিয়া, কাঁধে করিয়া, মহাপ্রভু 2টি খড়ম কাঁধে করে কিছু প্রসাদ ভক্ষণের লালসায়, প্রসাদ সেবার লালসায় সঙ্গে সঙ্গে ঘুরতেন। তিনি বাগদেবীর বরে চির যশস্বী হইয়া ব্যাস বাল্মীকির লেখনীর উত্তর অধিকারী হইবেন এরূপ কোন অহংকারে ভাব তাহার রচনায় আবেগপূর্ণ সারল্যকে পরাবিত করিতে পারে নাই। আমরা নানা কারণে এই পুস্তক খানিকে শ্রী চৈতন্যদেব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রামাণিক গ্রন্থ বলিয়া অনুমান করি। এটি লিখেছেন কে? বলছেন ডক্টর দীনেশচন্দ্র সেন, ডক্টর দীনেশচন্দ্র সেন।
তিনি এই বক্তব্যটা পেশ করছেন, লিখেছেন ওখানে, এখানে এটা তুলেছি। বর্তমানের গোবিন্দ ধামী কর্চা কবি গোবিন্দ দাস কর্মকারের জন্ম ভিটে 874 বঙ্গাব্দে 1468 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমায় পঞ্চম দোলে তার জন্ম। গোবিন্দ দাসের আত্মপরিচয় লিখেছেন, বর্ধমানে কাঞ্চননগরে মোর ধাম, শ্যামা দাস পিতৃনাম, গোবিন্দ মোর নাম। হ্যাঁ, কাঞ্চননগরে মোর ধাম, কাঞ্চননগর বর্ধমান গিয়েছেন আপনারা, দেখেছেন? কাঞ্চননগর গিয়েছেন? এখন যেখানে হ্রদ হয়, হ্রদ 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 বর্ধমানের হ্রদ হয়। ওই যে তোর যে ভক্ত আছে আমাদের খাবার দিতে এসেছিল না, ওই যে ব্রিজ, ওই তো ব্রিজের তলা দিয়ে দিত। আর ওইখানেই ওইখানেই, হ্যাঁ ওইটাই, ওই একটু গেলেই মিনিট 10 দিয়ে গেলে ওইখানে। আমি তো ওইখানে বর্ধমানে পড়তে ছিলাম, তো ছিল মানে তখন এত উন্নত হয়নি, তখন তো আমি পুরো সাইকেল নিয়ে পুরো ঘুরতাম। তবে এখানে যে খরচা লেখালেখি অতটা তো আমি পাইনি তখন। হ্যাঁ, এখানে যে আমাদের আছে, এই যে মুকুন্দ মুকুন্দ, এই যে আমাদের নুপুরদি, ওর ছোট জামাইয়ের বাড়ি ওইখানেই, ওইখানেই বাড়ি, একটা পুকুর আছে ওইখানেই ওর বাড়ি। আমি যখন বর্ধমানে পড়তে ছিলাম, ওইখান থেকে আমি সাইকেল নিয়ে পুরো বর্ধমান এধার ওধার ঘুরতাম, কোথায় কি দর্শনীয় আছে কি আছে এগুলো ঘুরতাম ছিলাম। যা হরে কৃষ্ণ, এধার ওধার ঘুরেছে। ওই জায়গাটা হচ্ছে কাঞ্চননগর, এদের দিয়েছে বর্ধমানে কাঞ্চননগরে মোর ধাম, ধাম মানে বাড়ি। শ্যামা দাস পিতৃনাম, পিতার নাম হচ্ছে শ্যামা দাস, আর গোবিন্দ মোর নাম। হাতা খুন্তি বেড়ি গড়ি জাতিতে কামার, তখন ছিল কামারের কাজ, কামার বলতো তো। হাতা খুন্তি বেড়ি গড়ি জাতিতে খামার, ওনার তো ওইসব গ্রন্থ, খুন্তি হাতা বটিয়া বিক্রি হয় না, বানায়, এসব বানাতে। আর মাধবী নামে তো হয় জননী আমার, বুঝলেন? মায়ের নাম হচ্ছে মাধবী, পিতার নাম হচ্ছে শ্যামাদাস, আর তার নাম হচ্ছে গোবিন্দ, আর জায়গাটা স্থানের নাম হচ্ছে কাঞ্চননগর। পাওয়া গেল? হ্যাঁ, আমি ভিক্ষা করতে ওই এলাকা দিয়ে যেতাম, আমি ঘুরেছি। এখন আরো উন্নত করেছে, আমি ওখানে হ্রদ দেখতে গিয়েছি। 1600 শতাব্দীতে কর্চা লেখা হয়েছে, 1600 শতাব্দীতে কর্চাটা লিখেছে, কিন্তু 19 শতাব্দীর শেষের দিকে শান্তিপুরের জয়গোপাল গোস্বামী নামে একজন ভক্ত বৈষ্ণব পণ্ডিত ব্যক্তি কর্চার পাণ্ডুলিপির সন্ধান পান। লিখেছেন, এত বলেছেন, কিন্তু এটা পেয়েছে কবে না 19 শতাব্দীর শেষের দিকে। কথা করে না, শান্তিপুরের জয়গোপাল গোস্বামী নামে একজন ভক্ত বৈষ্ণব পণ্ডিত ব্যক্তি, তিনি কর্চার পাণ্ডুলিপির সন্ধান পান, যে গোবিন্দ দাসের একটা কর্চা আছে, সে পাণ্ডুলিপির সন্ধান পান। ওই ছোট ছোট লেখার মধ্যে একে বলা হয় কর্চা বা পাণ্ডুলিপি, বুঝলেন? হরে কৃষ্ণ, ওকে বলা হয় পাণ্ডুলিপি বা কর্চা। 1895 খ্রিস্টাব্দে পুস্তক রূপে চেপে প্রকাশ করেন, বুঝলেন? পুস্তক রূপে প্রকাশ করেন। পরবর্তীকালে 1926 খ্রিস্টাব্দে রায় বাহাদুর ডক্টর দীনেশ চন্দ্র সেনের উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয় MA ক্লাসের পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত হয় ওই কর্চা, বুঝলেন? মহাপ্রভুর বিষয়ে MA পড়ানো হতো এদের। কলকাতা বিশ্ববিদ্যালয় MA ক্লাসের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয় MA ক্লাস। তার পরিচয়ে আরো জানা যায় 1508
খ্রিস্টাব্দে গোবিন্দ দাস কর্মকার স্ত্রী কর্তৃক মূর্খ নির্গুণ প্রভৃতি দুর্বাক্যে তিরস্কৃত হয়ে গৃহত্যাগী হন। গৃহত্যাগী হয়ে যায়, মূর্খটুকু বলেই বলবেন। পরবর্ষের মাঘ মাসের প্রথমার্ধে চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন। সুতরাং সন্ন্যাস গ্রহণের কিঞ্চিত অধিক 1 বৎসর পূর্বে গোবিন্দ চৈতন্য মহাপ্রভুকে প্রথম দর্শন করেন। তখন প্রভু স্নানার্থে গঙ্গা তীরে, কোটিতে গামছা বাঁধা অপূর্ব দর্শন। উনি যখন দেখছেন মহাপ্রভু স্নান করতে গেছে, স্নান কিরকম দর্শন করছেন মহাপ্রভুকে, ওইখানে বলছে কোটিতে গামছা বাঁধা অপূর্ব দর্শন, সঙ্গে এক অবধূত প্রসন্ন বদন। গামছা বাঁধা আছে, অপূর্ব দর্শন, আর অবধূত। অবশেষে আইলা তথি অদ্বৈত গোসাই। অবশেষে কি বলেন? অদ্বৈত গোসাই এলেন। অবশেষে আইলা তথি অদ্বৈত গোসাই, এমন তেজস্বীময়ী কভু দেখি নাই। পক্ক কেশ, পক্ক দাড়ি, পক্ক মোহনিয়া। তখন ওই অদ্বৈত আচার্যের তখন বয়স কিন্তু সবার থেকে বেশি, তখন চুল পেকে গেছে, আর দাড়িও চুল পেকে গেছে, বড় মোহনিয়া, এরকম পেকে, দেখতেও সুন্দর মোহনিয়া। আর দাড়ি পড়িয়াছে তার হৃদয় ছাড়িয়া, মানে এত লম্বা, এতদূর পর্যন্ত দাঁড়িয়ে এসে গেছে। তাহলে আমরা অদ্বৈত আচার্য সম্বন্ধে কিছুটা একটা ধারণা পেলাম, দাড়ি কত বড় ছিল। এই তথ্য চৈতন্য চৈতন্যের গ্রন্থের সাথে মেলে না, ওখানে এটা মিলছে না। শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু দক্ষিণ ভ্রমণের সঙ্গী ছিলেন কে? কালাকৃষ্ণ দাস। কর্চা গোবিন্দ দাসও সঙ্গী ছিলেন বলে উল্লেখিত। ওখানে কর্চা বলেছেন, গোবিন্দও ছিল। এখানে বলছেন কর্চা গোবিন্দ দাসও সঙ্গী ছিলেন বলে উল্লেখিত। মনিকার বলছেন আমিও ছিলাম। তাহলে ওই যে বলেন যে একজনের যে নাম জানা নাই, তাহলে ওই হয়তো কি কালাকৃষ্ণ দাসের সঙ্গে যে গিয়েছিল। হ্যাঁ, সকল ভক্তরা যখন প্রভুর সাথে যেতে চায়, এই যে সকল ভক্ত যখন প্রভুর সঙ্গে যেতে চায়, তখন এত শুনি প্রভু মোর ঈষৎ হাসিয়া, বল মুই একা যাব সঙ্গী না লইলা। আমি একা যাব, কাউকে সঙ্গে নেব না। অবধূত নিত্যানন্দ শুনিয়া বচন, নিত্যানন্দ নিত্যানন্দ তখন শুনছেন, কইতে লাগিলে করি অশ্রু বরিশন, দক্ষিণ যাত্রায় তুমি যাবে কত দূর, সঙ্গে যা কৃষ্ণ দাস ব্রাহ্মণ ঠাকুর। পবিত্র হইয়া বিপ্র তাহাই করিবে, যখন ইয়ারে যা করিতে বলিবে। এত শুনি প্রভু মোর কোন হাসি হাসি, গোবিন্দের সঙ্গ আমি বড় ভালোবাসি। মহাপ্রভু গোবিন্দের সঙ্গ সব থেকে বড় ভালোবাসি। যে যাক সে যায়, নাহি যাক গোবিন্দ যাইবে। মহাপ্রভু বলছেন, ওই উনি যেটা বলছেন, যে যাক, যে নাহি যাক, কেউ যাবে যাও, না গেল না গেল, কিন্তু গোবিন্দ যাইবে। আমার যে কার্য তাহা গোবিন্দ করিবে। এত বলি শ্রী চৈতন্য লইয়া বিদায়, চলিলা দক্ষিণ দিকে সব ভক্ত ধায়। ক্রমে ক্রমে আলালনাথের মন্দিরে পৌঁছিনু মোরা সব অতি ধীরে ধীরে। পিছনে যারা ছিল না, ওই সঙ্গে আলালনাথ পর্যন্ত গিয়েছে। পরদিন পাতে সবে লইয়া বিদায়, তিনজনে বাহিরিনু দক্ষিণ যাত্রায়। তিনজন বাহিরিনু বলছেন এখানে, গোবিন্দ দাসের কর্চায় এটা লেখা আছে। আমারও সময় হয়ে গেছে, এখানে থাক। এরপর গোবিন্দ দাস কি বলছেন এ বিষয়ে আলোচনা হবে। সকল বৈষ্ণব বৈষ্ণবী ভক্ত সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করত। আজ এখানে রাখি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে
যেন নতুন নতুন প্রসঙ্গ যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি, জানতে পারি, বুঝতে পারি। সকল বৈষ্ণব চরণের দণ্ডবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर प्रेमानंद हरि हरि बोल।